Best of luck, Mama, for your journey to New Zealand. As an international student, we are really proud of you. Staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. Moving. If I drown, would you pull me back to you? If I drown. Good morning, everyone. This is Shagat Ridoy from এখন আছি গুয়াংজুতে, but I'm going to Auckland, New Zealand. আমি আজকে আমার উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে চলে যাচ্ছি। জানি না আবার কবে আসবো, বাট আপনারা আজকে এই ব্লগে দেখতে পারবেন আমার ট্রাভেল ব্লগ। আমি এখন আছি গুয়াংজুতে, বাট আমার ব্লগটা শুরু হবে ঢাকা থেকে। আমি এখানে প্রথম দিকে এই কথাটা বলার মানে হচ্ছে আমি আমার ফ্যামিলিকে খুব মিস করতেছি। আমার গুয়াংজুতে হচ্ছে 10 ঘন্টা ট্রানজিট হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডে। বাংলাদেশ ঢাকা থেকে হচ্ছে চায়নাতে 10 ঘন্টা ট্রানজিট, তারপর চায়না থেকে হচ্ছে অকল্যান্ড নিউজিল্যান্ডে যাওয়ার কথা আমার। কিন্তু হঠাৎ করে আমার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। 10 ঘন্টার জায়গায় হচ্ছে এটা 20 ঘন্টা হয়ে গেছে। সো এটা খুবই আমার জন্য একটা প্যারাদায়ক একটা দিন হবে আজকে। বাট যাই হোক, আমার স্বপ্নের পথে যাচ্ছি আজকে। খুব কষ্ট হচ্ছে ফ্যামিলির জন্য, কিন্তু সবশেষ বলবো যে সবাই যেমন আমাকে মিস করতেছে, আমি তাদেরকে মিস করতেছি। অ্যাট দ্য সেম টাইম সবাই অনেক খুশি, আমিও খুশি, কারণ অনেক কষ্ট করতে হয়েছে। IELTS থেকে শুরু করে, ভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, অ্যাডমিশন নেওয়া, ভিসা পাওয়া, খুবই হ্যাসেল গেছে। বাট আমি অ্যাট লাস্ট যাচ্ছি আমার স্বপ্নের দেশে, যেটি হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে সুন্দর দেশ নিউজিল্যান্ড। তো আমার সাথে থাকেন, আমার ব্লগটা দেখতে থাকেন। আজকে আমার ব্লগটা শুরু হবে ঢাকা থেকে। প্রথম থেকেই সব কিছু দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই, আর হ্যাঁ, আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Would you pull me back to you if I drown? Okay, let's go. Okay, let's go. এখন আছি আমরা চায়নার গুয়াংজু বাইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো আমাদের এখানে ট্রানজিট ছিল 10 ঘন্টা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের কানেক্টিং ফ্লাইট এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, বাট আমাদের ফ্লাইটটা আনফর্চুনেটলি হচ্ছে ডিলে হয়ে গেছে আরও 10 ঘন্টা। এখন আমাদের টোটাল 20 ঘন্টা এই চায়নাতে ট্রানজিটে থাকতে হবে, চায়না এয়ারপোর্টে থাকতে হবে।
সো আমি ট্রাই করছিলাম হচ্ছে অনারেবল ভিসা নেওয়ার জন্য, বাট কাস্টমস থেকে আমাকে বললো যে তোমার ফ্লাইট যদি 24 আওয়ার্সের বেশি হতো তাহলে আমরা এটা গ্রেন্টেড করতাম, বাট এখন আমরা করতে পারতেছি না। আসলে আমি জানি না এটার রুলসটা কি, কারণ আমার ফ্রেন্ড গত 2 দিন আগে গেছে, ও হচ্ছে 14 ঘন্টার মধ্যে ওর ট্রানজিটে ও ভিসা নিয়েছিল, অনারেবল ভিসা, যদিও এই গুয়াংজু এয়ারপোর্টে না, আরেকটা এয়ারপোর্ট ছিল চায়নাতেই। সো আমি আসলে অ্যাকচুয়াল কাস্টম রুলসটা জানি না, বাট আমাকে আজকে এখানে 20 ঘন্টা এই যে গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েট করতে হবে আমার নেক্সট কানেক্টিং ফ্লাইট টু নিউজিল্যান্ডের জন্য। সো ওয়েট করি, সে পর্যন্ত আপনারা সাথে থাকুন নিউজিল্যান্ডের অপেক্ষায়। এই যে আলোটা দেখতে পারতেছেন, এটা কিন্তু কোনো লাইটের আলো না, এটা হচ্ছে সূর্য উঠছে ভোরবেলা গুয়াংজুতে, চায়নার গুয়াংজুতে যে সূর্যের আলো এয়ারপোর্টে এসে পড়তেছে, কত সুন্দর, জাস্ট ওয়াও। আমাদের ফ্লাইট চায়না সাউদার্ন এয়ারলাইন্স, এই ফ্লাইটটা আমাদেরকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াই নিয়ে যাবে আজ রাতে, যেটা হচ্ছে CZ305 বোয়িং 787 ড্রিম লাইনার। বিশাল একটা প্লেন, খুব সুন্দর। আচ্ছা, চায়না সাউদার্নের আমাদের ফ্লাইটটা কোথায়? আপনারা এয়ারপোর্টে প্রত্যেকটি কর্নারে এরকম আপনারা মনিটর পেয়ে যাবেন গুয়াংজু এয়ারপোর্টে, যেখানে আপনাদের ফ্লাইট ডিটেলসটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন এবং আপনাদের ডিপার্চার গেট কত নম্বর সেটাও আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের ফ্লাইট হচ্ছে এটা, হ্যাঁ এটা CZ305, যেটা হচ্ছে 12:10 রাত, এটা অকল্যান্ড নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সো আপনারা খুব সহজেই গুয়াংজু এয়ারপোর্টে এরকম মনিটর পেয়ে যাবেন, যেখানে আপনারা ফ্লাইট ডিটেলস দেখতে পারেন। তার পাশে আপনারা ম্যাপ পেয়ে যাবেন। এয়ারপোর্টটা অনেক বড়, সো এই ম্যাপ দেখে আপনারা কোন গেট কোন দিকে আছে সেটা আপনারা বের করতে পারেন। পাশাপাশি এখানে আপনারা এই যে পানি খাওয়ার একটা ব্যবস্থা আছে, এখানে আপনারা গরম পানি, ঠান্ডা পানি খুব সহজেই আপনারা পাবেন এখানে ফ্রি। সো এয়ারপোর্টে এই ব্যবস্থাটা আছে, যেটা আমার থেকে খুবই ভালো লাগছে। সো এখান থেকে আপনারা খুব সহজেই আপনার পানি অথবা গরম পানি যেটাই চান আপনারা নিতে পারেন। আচ্ছা, আমাদের ফ্লাইট হচ্ছে রাত 12:10, তো এখনও ফ্লাইটের অনেকটা সময় বাকি। তো আমি ভাবছি যে এর মাঝে আপনাদেরকে চায়নার এই যে গুয়াংজু বইয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই। আসলে চায়নার এই এয়ারপোর্টটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং খুবই লাক্সারিয়াস। এখানে অনেক বলতে সবগুলো ব্র্যান্ডেরই এখানে শপ আছে, আমি দেখলাম ডিউটি ফ্রি শপ, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন, বাট খুবই এক্সপেন্সিভ। চলেন একটু করে দেখি। চায়নায় এরকম শপ আপনারা সব জায়গায় পাবেন, এয়ারপোর্টের প্রত্যেক কোনায় এরকম শপ আছে। এই যে এখানে হেল্প ডেস্ক আছে, এখান থেকে আপনি ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস নিতে পারেন, বাট ওয়াইফাইটা আমি দেখলাম যে তেমন একটা কাজ করে না। আমাদের যেমন আমরা জেনারেল যে ওয়াইফাইগুলো ইউজ করি এরকম কাজ করে না, খুবই স্লো। বাট না থাকার থেকে তো বেটার, এখানে তো আপনি সিম পাচ্ছেন না। তো সিম পাবেন, আপনি সিম স্টল আছে, বাট আমাদের তো দরকার নেই, আমরা ট্রানজিটে আছি, মাত্র 20 ঘন্টার জন্য এখানে আছি। সো আমাদের কোনো সিমের দরকার নেই। এই যে এখানে মেয়েদের খুবই পছন্দের একটি ব্র্যান্ড টমির একটা শোরুম আছে, ওইদিকে বেলি আছে, তারপরে হচ্ছে অনেক মেকআপ ব্র্যান্ড আছে, আমি আসলে নাম জানি না, এগুলো মেয়েরা ভালো বলতে পারবে। খুব ভালো ভালো ব্র্যান্ডের মেকআপের শপ আছে। ওই যে এখানে MCM আছে ব্যাগের, তারপর এখানে আপনারা যদি কোনো স্ন্যাক্স ট্যাক্স খাইতে চান ওইগুলো এখান থেকে আপনারা নিতে পারেন। সো ওভারঅল এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং খুবই নিট ক্লিন, আর কি বলবো, জাস্ট এক কথায় ওয়াও।
can be connected, but it do not work here. I have tried multiple times. Yeah. Did you try to scan the passport on the phone? Yeah. Also? Yeah. I think they are requiring the authenticator. Okay. Oh, fuck it. আমাদের ওয়াইফাই যেটা ছিল, যেটা পাসপোর্ট স্ক্যান করলে আসতো, ওইটা এখন আর আসতেছে না। হ্যাঁ, ওইটা হচ্ছে হঠাৎ করে চলে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে। সো অনেকে ট্রাই করতেছে এখন পাসপোর্ট স্ক্যান করে, বাট এখন আর হচ্ছে না। তো এখন মোটামুটি আসলে একা হয়ে গেলাম। ওয়াইফাইটা থাকলে তো বাড়িতে কথা বলতে পারতাম। একটু আগে আম্মার সাথে কথা বললাম। আরও 5-6টা ঘন্টা ট্রানজিট, দেখা যাক কেমনে কাটে। I feel you burn all over me. One hit of you is all I need. Baby, I need a আমাদের ফ্লাইটের বোর্ডিং চালু হয়ে গেছে। আমাদের গেট নাম্বার হচ্ছে A170, সেটা এদিকে। এখন বাজে 11:15। আমাদের ফ্লাইট হচ্ছে 12:10। 11:45-এর মধ্যে বোর্ডিং কমপ্লিট করতে হবে। তো প্লেনে যাওয়ার পর তারপর আবার আসবো। আমরা মাত্রই ল্যান্ড করলাম নিউজিল্যান্ডে, অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন যাচ্ছি ইমিগ্রেশনে। ইমিগ্রেশন থেকে বের হয়ে ব্যাগেজ কালেক্ট করে তারপর দেখা হবে। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য ওয়ার্ম ওয়েলকাম এট নিউজিল্যান্ড। অন্য কিছু বলো।